বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। রবিবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এরপর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। বৈঠক শেষে রাতে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সহ উন্নয়ন বিষয়ক নানা বিষয়ে আলোচনা হয়েছে। আগামী রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও শিক্ষা স্বাস্থ্য খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এগ্রিকালচার সেক্টর নিয়ে আলাপ হয়েছে, বিভিন্ন আদার ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এরিয়া নিয়ে আলাপ হয়েছে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন, বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থাগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি, বিভিন্ন কমন পজিশন নিয়ে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কূটনৈতিক সম্পর্ক, বাইল্যাটারাল সম্পর্ক, আগামীতে বিএনপি নির্বাচিত হয়ে যদি সরকার গঠন করে। তো অত্যন্ত ফ্রুটফুল আলোচনা, বোথ উইথ দি অ্যাম্বাসেডর অফ ব্রাজিল অ্যান্ড সুইজারল্যান্ড। এর আগে শনিবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।